র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করতে সুপারিশ করেছেন জাতিসংঘ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে বিলুপ্ত করার এই সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। এতে সরকারকে নানা সুপারিশ করে সংস্থাটি। এর মধ্যে র্যাব ইস্যুতে OHCHR সুপারিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফিরিয়ে দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার, তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের 12 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছিলেন, র্যাবের বিরুদ্ধে গুম খুন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। র্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়াবে না। তিনি আরও বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে, তবে যতদিন দায়িত্বে থাকব নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।